সকলের কি অবস্থা, ভালো আছো নাকি? দেখো আমার মতন ভাগ্য কয়জনের আছে। আমার স্বামী আমি অসুস্থ দেখে আমাকে ফরমালিন মুক্ত সবজি খাওয়াবে খাওয়াবে বলে সে কিভাবে যে মাটি কোবাইতাছে, সে যে কি পরিশ্রম বেচারিয়ায় করতেছে। এরে বইনারা, তোদের কি এরকম ভাগ্য আছে কি না? বল, ফরমালিন মুক্ত ছাড়া সবজি খাওয়ানোর কথা একটু কমেন্টসের মাধ্যমে বইনেরা জানাই দিস। তোদের জামাইরা তোদেরকে এরকম ফরমালিন মুক্তবিহীন সবজি খাওয়াই কি না, জানাইস রে বোনেরা, জানাইস। অনেকের তো আবার জ্বলে ওঠে, তাই না? এই যে হাটে গেলাম, রোববার ছিল, রোববারে হাটে গিয়ে এখানে ছিল টমেটোর চারা, তারপরে লাউ গাছের চারা, কালো বেগুনের চারা, তারপরে জামাই বউ মিল্লা গাছগুলা রোপণ করতেছিলাম। আমার বর আমাকে হেল্প করতে, আসলে এগুলো আমি পারি না, আমার বর খুব ভালো এগুলা পারে। ও মনে করেন চাকরির পাশাপাশি এগুলো করে, আমার কাছে খুব ভালো লাগে। বাসায় আসলে একটুও নিস্তার থাকে না, যেই কোনো কাজ নিয়ে ব্যস্ত হয়ে থাকে। এই যে আমারে দেখাই দিতেছে কিভাবে গাছগুলো বুনতে হবে। আসলে তার জন্য আমি অনেক দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে ভালো রাখে, সুস্থ রাখে, সারা জীবন যেন এইভাবে আমার পাশে থাকে, আমিও যেন তার পাশে থাকতে পারি। আর দোয়া করবেন, আমরা এত কষ্ট করে আমাদের এই সবজি বাগানটা করতেছি, আল্লাহ যেন আমাদের দুইজনের সফলতাটা দেয়, এখানে সুন্দর সবজিগুলো যেন হয়। দেখছেন আমাকে আবার দেখাই দিচ্ছে কিভাবে এগুলা করতে হয়। তো আসলে আমি গ্রামের মেয়ে হলেও কী হবে, আমি এগুলো করতে পারি না, এগুলো অভ্যস্ত না। আমার বর দেখাচ্ছে, তারপর আমার পানি দিতে বলতেছে। পানি দিতে গিয়ে আমি ওইখানে পাড়া দিতে যাচ্ছিলাম দেখে আমার বলতেছে, তুমি পারো না পারো না, ঠিক করে দাও ঠিক করে দাও। তো আর কী করার, একটু নাইচ্চা গাইয়া পানি দিতেছি গাছগুলার মধ্যে। দোয়া করবেন গাছগুলো যেন সুন্দর করে উঠে যায়, আমার বরের মনের আশা যেন পূরণ হয়। এর আগেও কিন্তু সিম গাছ বুনেছিলাম, সিম বুনে সিম খাইলাম। এরপরে আবার যখন সিম পারবো ওইটারও একটা ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, নিচে গিয়ে দেখাই দিলাম। টাটা, বাই বাই।